না ভাই, অবস্থা আলহামদুলিল্লাহ। হ্যাঁ অবস্থা 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 ভালো। মানে বাতাস আমার বুড়িটা হয়তো একটু বড় দেখা যাচ্ছে, একটু স্কিপ করবেন। ভর্তা যেটা আমার বাড়িতে খেতে ভালো লাগে না, বাট বাইরে এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। কই যাচ্ছ? হ্যাঁ বিকালের পরে মানে লাইক আসর নামাজের পরে যদি আপনারা এখানে আসেন, কলাগুলো দেখে আমার ভালো লাগলো। এখানে একটা ব্রেক নিলাম। খুবই সুন্দর একটা গাছ আছে, ছবি ওঠানোর জন্য এখানে এরকম একটা ফ্যান পেয়ে যাবেন। অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে প্রত্যেকটা ট্রিপের আগে আমরা ফুয়েল নিতে হয়, অ্যান্ড রাইট নাও আমরা একটা ফুয়েল স্টেশনে আছি, অ্যান্ড আমার বাইকে অলমোস্ট 1500 টাকার ফুয়েল নিয়েছি, অ্যান্ড নাজমুলও সেম, অ্যান্ড আমার সাথে নাজমুল আছে। নাজমুল, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই ভালো। আমি কোথাও যাবো বলে যেতে পারি না। আজকে অনেকদিন পর বাইরে এসেছি, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। অ্যান্ড আমার সাথে পিলিয়ন হিসেবে আছে হচ্ছে নজরুল। নজরুল কি অবস্থা? আর আমার সাথে আমাদের সাথে আরও একজন আছে, উনি পকি, উনি লজ্জা পাচ্ছে, উনি কথা বলবে না। চলেন আমরা যাই, উঠো ব্যাগনো। সো চলেন যাত্রা স্টার্ট করা যাক। বেসিকলি যেটা হয়, অ্যাজ এ বাইকার হিসেবে আমাদের ডেস্টিনেশন আগে থেকে ঠিক করা থাকে না, আমরা র্যান্ডমলি বের হয়ে যাই, দেন এরপরে ওকে ফাইন ঠিক আছে আমরা ওই জায়গায় যাব। অ্যান্ড আজকেও সেমটাই হচ্ছে, কোনো প্ল্যানিং নাই। আপাতত আজকে সীতাকুণ্ড পার হব, দেন আমরা প্ল্যানিং করবো যে আমরা কোথায় যাব। সো চলেন যাই। দে আর ভেরি ফ্যান্সি, অ্যান্ড আগে এরকম আমরাও করতাম। অ্যান্ড যখন কোনো গোপ্রো দেখতাম ভাবতাম যে কিনে কি চিল্লাচিল্লি করতাম, আমরাও দেখে হেলো হাই করতাম। পিছেগুলো আমাকে দেখার পরে সবাই চিয়ার আপ করতেছিল, অ্যান্ড ভাবলাম যে ওকে ফাইন একটা ফুটেজ নিয়ে নেই। অনেক আগ থেকে চিয়ার আপ করতেছিল, অ্যান্ড একটা ফুটেজ নিয়ে নিলাম শর্ট টাইমের মধ্যে। রাইট নাও 11:32, আমরা রওনা করতে করতে অলমোস্ট মেবি 10:45-এর মতো ছিল। অ্যান্ড আমি জমিদার, দ্যাটস ওয়াই আমি মর্নিং আওয়ারে ব্রেকফাস্ট আমার করা হয় না, বাট আজকে যেহেতু অনেক আর্লি উঠে ফেলছি অ্যান্ড দ্যাটস ওয়াই ক্ষুধা লেগে গেছে। সো এখন হচ্ছে 11:33 অ্যান্ড ব্রেকফাস্ট করতে হবে। সো সামনে ছোট্ট একটা ব্রেক দিব। ওইভাবে হাইওয়ে কোনো দোকান খুঁজে পাচ্ছি না, দ্যাটস ওয়াই এখনও টানের উপরেই আছে। আমরা অলরেডি মিরসরাই ক্রস করে সীতাকুণ্ডর খুব কাছেই অবস্থান করছি, অ্যান্ড সামনে একটা হোটেল পেলে ওইখানে একটু বসবো, সকালের ব্রেকফাস্টটা শেষ করে দেন আবার যাত্রা স্টার্ট করব। ফাইনালি একটা দোকান খুঁজে পেলাম যেখানে এখন ব্রেক দিয়ে হালকা পাতলা নাস্তা করে দেন আবার যাত্রা স্টার্ট করব। নামো। সো বেসিক্যালি আমরা এখন আছি সীতাকুণ্ড বাজারে, অ্যান্ড একটা শর্ট ব্রেক নিলাম, যেটা একটু আগে মোটো ব্লগে শুনলেন। আমরা তো সবাই জমিদার, সকালে ব্রেকফাস্ট করার সময় পাই না, অ্যান্ড রাইট নাও এখানে এসে বসলাম। বেসিক্যালি হাই রোড দিয়ে যাওয়ার সময় মূলত ওখানে এই কলাগুলো দেখে আমার ভালো লাগলো, অ্যান্ড দ্যাটস এখানে একটা ব্রেক নিলাম। অ্যান্ড এখান থেকে আপাতত সিম্পলি ব্রেকফাস্টটা করবো, দেন এরপরে আমরা সবাই মিলে ডিসাইড করবো যে আমরা কোথায় যাবো, দেন ওইখানে যাবো, এরপরে ওইখানকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আপাতত ব্রেকফাস্ট করি, অ্যান্ড ব্রেকফাস্টের পরে আবার মোটো ব্লগে দেখা যাচ্ছে। ওয়ান্ডারফুল একটা ব্রেক দেওয়ার পরে অ্যান্ড এখন আমরা আমাদের যাত্রা আবার স্টার্ট করব। অ্যান্ড এখানকার কলাগুলো আসলে অনেক বেশি ফ্রেশ অ্যান্ড টেস্টি ছিল। অ্যান্ড আমরা ফাইনালি ডিসাইডেড করলাম আমরা বারকুণ্ড সমুদ্র সৈকতে যাব, ওখানে গিয়ে কিছুক্ষণ চাপাচাপি করবো, দেন বিকেলবেলা অন্য কোথাও যাব যাই। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ পড়তেছে, গরমও খুবই ভালোভাবেই লাগতেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি একটু আনকমফোর্টেবল ফিল করতেছি। যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, লাইক গত কয়েকদিন একটু আনইজি ফিল হচ্ছে, লাইক নাক জ্যাম হয়ে আছে, অ্যান্ড বডিতে মনে হচ্ছে যে অল্প অল্প জ্বর আছে, অ্যান্ড এরপরও ছুটে চলা। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে বারকুণ্ড সমুদ্র সৈকতের রাস্তায় চলে আসছি, একটু পরে হয়তো আমরা এন্ড করবো। অ্যান্ড এখানে আমি গোপ্রোটা স্টার্ট করার রিজন হচ্ছে আমি এখন এমন একটা জায়গায় আছি, আমার হাতের ডান দিকে হচ্ছে সুবিস্তীর্ণ পাহাড় আর হাতের বাম দিকে হচ্ছে সমুদ্র সৈকত, অ্যান্ড দিস ইজ জাস্ট হ্যাভেন এক কথায়। আপনি যখন ঘুরতে আসবেন তখন এই বাংলাদেশের সৌন্দর্যগুলো আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন এবং আপনি দেখতে পারবেন। তাই আমি বলবো যে মাঝে মধ্যে একটু আধটু ঘুরুন, ট্রাভেল করুন, মন মানসিকতাও ভালো থাকবে, অ্যান্ড বাংলাদেশ এক্সপ্লোর হবে। সো ইয়া, মামার সমুদ্র সৈকতে গিয়ে দেখতে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। যেহেতু আমরা প্রথমবার আসছি, অ্যান্ড আমি একটা জিনিস করি, গুগল ম্যাপ আমাকে যে লোকেশনটা দেখায় ওইটা ফলো করার পাশাপাশি আমি স্থানীয় ওইখানে যারা থাকে এদেরকে জিজ্ঞেস করে যাই, কারণ গুগল ম্যাপ ইজি করতে গিয়ে অনেকক্ষণ ঘুরাই ফেলে। দ্যাটস ওয়াই আমি মানুষকে জিজ্ঞেস করে অ্যানশিওর হয়ে তারপরে যাই। অ্যান্ড যে পরিমাণ রোদ এখানে এই টাইমটাতে
আসাটা মনে হয় একটু ব্যাড ডিসিশন ছিল, বাট হোপ ফর দি বেস্ট, যে সুন্দর ভিউ যদি দেখতে পারি ডেফিনেটলি এটা ব্যাড ডিসিশন হবে না। আগে যাই একবার দেখি কি অবস্থা। এখান থেকে নেমে যাব নাকি? আচ্ছা নেমে যায়, যা হবার হবে। এটা খুবই রিস্কি, যারা বাইক নিয়ে আসবেন একটু সতর্কতা অবলম্বন করবেন, নাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। অ্যান্ড লেটস সি, দিস ইজ দ্য বিউটি অফ বাংলাদেশ। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সৌন্দর্য। অ্যান্ড সত্যি কথা বলতেছি, জায়গাটা খুবই প্রিসিয়াস, খুবই প্রিসিয়াস। বিশাল সুবিস্তীর্ণ মাঠ এবং তার সাথে হচ্ছে এই সমুদ্র সৈকত। অ্যান্ড সামনে একটা টিম দেখতে পাচ্ছি, তারাও মেবি এখানে ঘোরার জন্যই আসছে। অ্যান্ড তারাও চলে যাচ্ছে। তারা যদি বাইক নিয়ে আসে না, আমরা বাইক নিয়ে আসছি। অ্যান্ড বাইক নিয়ে ট্রাভেল করার এটা একটা ভালো দিক হচ্ছে, এখন যদি আমরা এখানে খুব বেশিক্ষণ স্টে করতে মন না চাই, আমরা এখান থেকে কুইট করতে পারবো। আচ্ছা, সামনে কিছু হচ্ছে ক্যাম্পিং পোস্ট দেখতে পাচ্ছি। আমি জানি না আমি কোন দিক দিয়ে চালাবো, বাট দিস ইজ জাস্ট হোলি শিট ম্যান। And this is called humanity, huh? Thank you. অ্যান্ড এটা হচ্ছে সেই জায়গা যেটা আপনারা অনেকে দেখে থাকেন, এটা প্রাইভেট বিচ নামেও পরিচিত, যেখানে ওনারা হচ্ছে ক্যাম্পিং করে থাকে। ইনশাআল্লাহ ইচ্ছা আছে একদিন এখানে আসি ক্যাম্পিং করার। এখন তো পসিবল না, বাট কোনো একদিন আসি এখানে ক্যাম্পিং করব শীত থাকাকালীন অবস্থায়। নামতে হবে। বিসমিল্লাহ। জায়গাটা খুবই রিস্কি, একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আমি আমার পিলিয়নকে নামাই দিলাম। একটা ভিউ দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমরা এখানে নামবো, ছবি উঠাবো, দেন এক্সপ্লোর করব। সো ফাইনালি হচ্ছে আমরা এখন হচ্ছে বারকুণ্ড সমুদ্র সৈকতে আছি। অ্যান্ড পিছনে খুব জোস একটা গাছ দেখা যাচ্ছে। অ্যান্ড সামনে আরও অনেক সুন্দর জায়গা আছে। অ্যান্ড এখানে একটু দাঁড়ালাম, কারণ ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে আসছি। অ্যান্ড হুইপের নিচেও ভালো ড্রেস আপ আছে, যেন নষ্ট না হয়, এই কারণে হুইপ পরে আসছি। অ্যান্ড হোপ ফর দি বেস্ট যে এখন এখানে ছবি টবি উঠাবো। অ্যান্ড ছবি উঠানোর পর্ব শেষ করার পরে আপনাদেরকে এক্সপ্লোর করবো যে মানে বারকুণ্ড সমুদ্র সৈকতটা কেমন, এবং এখানে কোন সময় আসবেন, কেন আসবেন, কী জন্য আসবেন, কাকে নিয়ে আসবেন, এগুলো পরে এক্সপ্লোর করবো। আপাতত ছবি টবি উঠাই দেন আবার ব্লগ স্টার্ট করবো। সো একটু আগে যেটা বললাম যে আপনাদেরকে কিছু সিনেম্যাটিক ভিউ দেখাবো, বাট এখানে এই পরিমাণের রোদ, এই প্লেসটা একদম পারফেক্ট হচ্ছে বিকেলের জন্য। সো যারাই ঘুরতে আসবেন ট্রাই করবেন যে এখানে বিকেলে আসার জন্য। অ্যান্ড এখানে যে পরিমাণে বাতাস, আমার বুড়িটা হয়তো একটু বড় দেখা যাচ্ছে, একটু স্কিপ করবেন। অ্যান্ড লেটস সি, এখানে খুবই সুন্দর একটা গাছ আছে, ছবি ওঠানোর জন্য এখানে এরকম একটা ফ্রেম পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আবার এরকম একটা ছবি ওঠানোর জন্য ফ্রেম পেয়ে যাবেন। এবং আপনি খুবই সুন্দর এবং অ্যাস্থেটিক কিছু জিনিস থাকে না, যে জিনিসটা দেখার জন্য বা ছবি ওঠানোর জন্য এখানে এরকম একটা আপনি ফ্রেম পেয়ে যাবেন। যদি বিকেলবেলা আসেন, খুবই পজ অ্যান্ড কজি টাইপের কিছু ছবি উঠাতে পারবেন। অ্যান্ড কাপল যারা আসবেন তাদের জন্য খুবই সুন্দর দুইটা দোলনা দেওয়া আছে, একটাতে আপু বসবেন, একটাতে ভাইয়া বসবেন, এখানে এটা করতে পারবেন। আর সব থেকে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা এখন আপনাদেরকে দেখাবো, আসেন। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা এখন যে এরিয়াটাতে আছি এটাকে নির্দিষ্ট একটা বর্ডার করে দেওয়া হয়েছে, বিকজ অফ এখানে হচ্ছে নামাজ পড়ার জায়গা। অ্যান্ড সাধারণত ট্যুরিস্ট স্পটগুলোতে কিন্তু নামাজ পড়ার মতো ওইরকম স্পেসিফিক কোনো জায়গা থাকে না, দ্যাটস ওইটা অনেক সময় মিস্টেক হয়ে যায়। সো আপনারা কিন্তু আসলে এখানে নামাজ পড়ার জন্য প্যারা পেতে হবে না, খুব সুন্দরভাবে এখানে নামাজ পড়তে পারবেন। অ্যান্ড এখানে কীভাবে আসবেন, প্রথম কথা হচ্ছে এখানে আসার জন্য আপনাকে প্রথমে, যদি আপনারা ফেনী থেকে আসেন তাহলে সীতাকুণ্ড পার হয়ে, সীতাকুণ্ড থেকে 10 মিনিট যদি আপনারা বাইক রাইড করেন তাহলে বারকুণ্ড বাজার আছে, বারকুণ্ড বাজার দিয়ে হচ্ছে আপনারা এই বারকুণ্ড সমুদ্র সৈকতে চলে আসতে পারবেন। আর লোকালি যারা আসবেন তারা বাসকে বললে বারকুণ্ড বাজার রাস্তার মাথায় নামাই দিবে, ওইখান থেকে একটা সিএনজি নিয়ে অটোমেটিকলি চলে আসতে পারবেন। তো এখন হচ্ছে আমরা ভিতরের দিকে যাবো, ওখানকে এক্সপ্লোর করবো, আসেন। সো এখন আছি হচ্ছে বারকুণ্ড সমুদ্র সৈকতের, ওনারা যেটাকে প্রাইভেট বিচ বলে আর কি। অ্যান্ড আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো তাঁবু আছে, এখানে আপনারা নাইট ক্যাম্পিং করতে পারবেন। অ্যান্ড আমি প্রেফার করবো যে এখানে একবারে বিকালের পরে, মানে লাইক আসর নামাজের পরে যদি আপনারা এখানে আসেন, অ্যান্ড যারা ক্যাম্পিং করতে আসবেন তারা তো নাইটে স্টে করবেন, বাট আদারওয়াইজ এখানে বিকেলবেলা আসাটা হচ্ছে একদম প্রেফারেবল টাইম।
সো এতটুকু হচ্ছে বারকুণ্ড সমুদ্র সৈকত। এখানে আসলে আপনারা একটা সি বিচ দেখতে পারবেন, অ্যান্ড সাথে এরকম সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে পারবেন, অ্যান্ড একটা দোকান আছে এখানে, খাবারও খেতে পারবেন। অ্যান্ড সব কিছু মিলিয়ে গুলিয়াখালী অ্যান্ড নডালিয়া বিচের কিছুটা কাছাকাছি টাইপের একটা এনভায়রনমেন্ট এখানে। সো আমি বলবো যে আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, অ্যান্ড পার্সোনালি আসলে নাইট ক্যাম্পিং বন্ধুদের সাথে করতে পারেন। সো দ্যাটস ইজ বারকুণ্ড সমুদ্র সৈকত। অ্যান্ড আপাতত এখানে আমরা কিছুক্ষণ সমুদ্রে ঝাপাঝাপি করবো, যদিও সমুদ্রের পানিতে অনেক ময়লা, এরপরে ঝাপাঝাপি করবো, দেন এখান থেকে অন্য কোনো দিকে যাবো, এরপর আবার আপনাদের সাথে দেখা হবে। দিস ইজ বারকুণ্ড, অ্যান্ড এখানে হচ্ছে আপনারা লেটসি নাইট ক্যাম্পিং করতে পারবেন। আমরা অনেকক্ষণ পর্যন্ত এখানে ছিলাম, বাট অতিরিক্ত টেম্পারেচার গরমের কারণে এখানে বেশিক্ষণ স্টে করা যাচ্ছে না। অ্যান্ড আমরা এখন এখান থেকে কুইট করতেছি, অন্য পরে যে কোনো দিকে। যে নাজমুল, কি অবস্থা? না ভাই, অবস্থা আলহামদুলিল্লাহ। হ্যাঁ অবস্থা অবস্থা ভালো। হ্যাঁ এখন আসলাম এখানে ছবি তোলার জন্য, কিন্তু ছবি তো উঠে নাই। আচ্ছা, এখন কি কোন দিকে যাচ্ছ? এখন দেখি প্রথমে বাটির দিকে যাব। যদি শুদ্ধ মারার একটা পাগলের স্যাং। বাটির এই কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার। রাইট, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কই যাচ্ছ? গন্তব্য কোথায়? হ্যাঁ দেখবো এখানে যাবো। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। বেসিকলি আমরা যে হোপটা নিয়ে আসছিলাম আর কি, না জায়গা ডেফিনেটলি অনেক সুন্দর, বাট আমরা যে হোপটা নিয়ে আসছি ওইটা আমরা করতে পারি না, বিকজ অফ হচ্ছে এখানে অনেক গরম। উঠো, এখানে অনেক গরম। সো এখান থেকে আপাতত কুইট করতেছি, দেন হচ্ছে এখন লাঞ্চ করতে হবে। লাঞ্চ করার পরে অন্য কোথাও যাই, আবার আপনাদের সাথে ভিডিওতে অ্যাড হবো। লেটস সি, আমরা প্রতিমধ্যে যে এখানে আমাদের বাইক, অ্যান্ড এখানে দাঁড়া, এখানে একটা ব্যাগ, অ্যান্ড বরে দেখে আমরা লোভ সামলাইতে পারি না, কার জানি না। এখন আমরা এখানে ডিল ছুড়ে বরে ফিরে বরে খাবো। মারো সেকত মারো। এই খারা 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 খারা। And let's see. Bismillah. খারা খারা। এই এন্দি মার। বড় কই? এটা মজাটা আসলে বলে কি রে তোরা, আমি হুমে গেছে তোরা মুভি কোন হাইজেল, এটা কোনো কথা? ভাই ইয়ার ইগুনার আরে ঠিক আছে, হাত দেখাইলে আর মানুষ মারবো। সো লম্বা একটা জার্নির পরে গোসল তো করতে পারি না, বাট আগে লাঞ্চ করতে হবে। প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে। অ্যান্ড বর্তাবাড়ি রেস্তোরাঁ, এখানে এখন লাঞ্চটা সেরে হাইওয়ে রেস্টুরেন্ট একটাতে দাঁড়াইছি, এন্ড ইটস লাইক আ বুফে সিস্টেম। লেটস সি, এখানে উনি আমাকে অ্যাক্সেস দিলেন দেখার জন্য। এটা দেখতে খুবই স্পাইসি মনে হচ্ছে। এখন আমরা এখানে বসবো, অ্যান্ড এখানে লাঞ্চ করবো, আর লাঞ্চের এক্সপিরিয়েন্স কেমন এবং টেস্ট কেমন সেটা প্রশ্ন শেয়ার করবো। অ্যান্ড লেটস সি, ভর্তা যেটা আমার বাড়িতে খেতে ভালো লাগে না, বাট বাইরে এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। অ্যান্ড দিস ইজ জাস্ট ফিসিং যে এরকম একটা এনভায়রনমেন্ট পাইলাম, অ্যান্ড এরকম সাথে ভর্তা পাইলাম, সাথে ডিম নিছি, আর হচ্ছে খেসারি যেটাকে আমরা সিমের বিচি যেটা বলে আর কি, এটা নিলাম। অ্যান্ড এটা এখন টেস্ট করবো। আই হোপ যে এটা ট্যুরের মতো খাবারটাও বেস্ট হবে। অ্যান্ড এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে অন্য জায়গায় যাবো, দেন আবার আপনাদের সাথে দেখা হবে। তবে এখানকার অ্যাম্বিশনস ওয়াজ ফ্যান্টাস্টিক, অ্যান্ড এটা হচ্ছে সীতাকুণ্ডের পরে কোনো একটা জায়গা হবে, হোয়াট এভার। অ্যান্ড এখন খাই, বেশি বকবক করলে পারে খাবার টেক যাবে। বর্তাবাড়ি রেস্তোরাঁ থেকে খাবার দাবার শেষ, সোনার বাংলাদেশ। এখন হচ্ছে আমরা অন্যদিকে যাব, বাট ট্রুলি বলতেছি ফিজিক্যালি একবার উইক ফিল হচ্ছে, দ্যাটস ওয়াই আর ব্লগটা কন্টিনিউ করা পসিবল না। আর আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।